গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। গাজায় শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপ নিয়ে আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা যাচ্ছে। খালিদ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের নিয়মিত একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের প্রতিনিধিরা অংশ নেন। এই বৈঠকের মাধ্যমে গাজা পরিস্থিতি নিয়ে চলমান কূটনৈতিক প্রচেষ্টা আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। শনিবার এক যৌথ বিবৃতিতে জানানো হয় যে গাজায় শান্তি পরিকল্পনার প্রথম ধাপের অগ্রগতি পর্যালোচনা এবং দ্বিতীয় ধাপ দ্রুত বাস্তবায়নের উপায় খুঁজে বের করাই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য। শুক্রবার ফ্লোরিডায় নিয়মিত অনুষ্ঠিত এই আলোচনা মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতিনিধিরা একসঙ্গে বসে বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের পাশাপাশি উপস্থিত ছিলেন কাতারের প্রধানমন্ত্রী, মিশরের গোয়েন্দা প্রধান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই আলোচনা মূলত ধাপে ধাপে বাস্তবায়নের একটি কাঠামোর অংশ। প্রথম ধাপে মানবিক সহায়তা সহজ করা, নির্দিষ্ট সময়ের জন্য সংঘর্ষ বিরতি বজায় রাখা এবং সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করার উপর জোর দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করা, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তার ধারাবাহিকতা নিয়ে আলোচনা চলছে। ভ্যালিড সূত্রগুলো জানাচ্ছে মধ্যস্থতাকারী দেশগুলো এই আলোচনার সমন্বিত ভূমিকা পালন করছে। মিশর সীমান্ত ও আঞ্চলিক যোগাযোগের কারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কাতার কূটনৈতিক যোগাযোগ সক্রিয়, তুরস্ক রাজনৈতিক সমন্বয়ের দিকটি দেখছে এবং যুক্তরাষ্ট্র পুরো প্রক্রিয়াটিকে এগিয়ে নিতে সহায়তা করছে। এই 4 দেশের প্রতিনিধিরা সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে জানা গেছে। এদিকে জাতিসংঘ এই উদ্যোগকে গুরুত্বের সঙ্গে দেখছেন। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় মানবিক পরিস্থিতি এখনো জটিল এবং টেকসই শান্তি ছাড়া সাধারণ মানুষের দুর্ভোগ কমানো কঠিন। তাই জাতিসংঘ সব পক্ষকে সংযম দেখানোর পাশাপাশি কূটনৈতিক সংলাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। মধ্যস্থতাকারী রাষ্ট্রগুলো যৌথভাবে জানিয়েছে, শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ দ্রুত শুরু করা প্রয়োজন। তারা ইসরায়েল ও হামাস উভয় পক্ষকে আলোচনার কাঠামো মেনে চলার আহ্বান জানিয়েছেন, যাতে পরিস্থিতি আরো নিয়ন্ত্রণে আনা যায় এবং ভবিষ্যতে বড় ধরনের দুঃখজনক পরিণতি এড়ানো সম্ভব হয়। যদিও এখনো সব বিষয়ে পূর্ণ সমঝোতা হয়নি, তবুও আলোচনার ধারাবাহিকতা বজায় থাকাকে ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই আলোচনার ফলাফল শুধু গাজা নয়, পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ এখানকার স্থিতিশীলতা আঞ্চলিক রাজনীতি, মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে সরাসরি জড়িত। এই দ্বিতীয় ধাপের বাস্তবায়নে কিভাবে এগোয় সেটির দিকে এখন আন্তর্জাতিক মহলের নজর। এ ছিল গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের আপডেট। এমন আরো আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ ও নিরপেক্ষ বিশ্লেষণ পেতে গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত শেয়ার করুন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।